قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم أربع من كن فيه ما ضره ما فاته من الدنيا আল্লাহর নবী বলেন আমার যে উম্মতের মধ্যে চারটা গুণ থাকবে মা দররাহু মা ফাতাহু মিনাদ দুনিয়া ওই উম্মতের যদি দুনিয়ার কোনো সম্পদ নাও থাকে, টাকা নাই, নতুন কোনো ঘর তার নাই, ভালো একটা জামা তার গায়ে নাই, সমাজের মধ্যে কেউ তাকে ভালো চেয়ারে বসায় না, মানুষ তাকে নেতৃত্বের জন্য ডাকে না, সমাজের মধ্যে কেউ তাকে দাম দেয় না, কিন্তু আল্লাহর বান্দার মধ্যে চারটা গুণ চলে আসছে। আল্লাহর নবী কয় মা দররাহু মা ফাতাহু মিনাদ দুনিয়া। আল্লাহর নবী কয় চারটা গুণ যদি আমার কোন উম্মতের মধ্যে চলে আসে, দুনিয়ার কোন সম্পদ যদি তার নাও থাকে, কোনো অসুবিধা নাই, আমার ওই উম্মতটা মাওলা পাকের কাছে ফেরেশতার চাইতো দামি। ও মুসলমান, অনেক সাহাবী এমন ছিলেন যাদের দুনিয়াতে কোনো সম্পদ ছিল না, যাদের দুনিয়াতে কোনো ক্ষমতা ছিল না, দুনিয়াতে কোনো টাকা পয়সা কিছুই তাদের ছিল না, কিন্তু আল্লাহর কাছে তাদের দাম অনেক বেশি। এরকম সাহাবী আছে না নাই? হযরতে বেলাল বড় সুন্দর ছিলেন না কালো? কষ্ট হইতেছে আপনাদের? বেলাল দেখতে কালো, চেহারাটার মধ্যে কোনো সৌন্দর্য বলতে কিছু নাই, হাতের তালুটা পর্যন্ত বেলালের কালো ছিল। অনেক টাকার মালিক ছিল, বুঝে না কথা? বেলাল অনেক টাকার মালিক ছিল নাকি? না, উমাইয়ার বাড়িতে কাজ করত, ক্ষমতাও ছিল না রে বাবা। একটা গোলামের আর কি ক্ষমতাই বা থাকে? বেলাল টাকারও মালিক না, ক্ষমতারও মালিক না, সম্পদেরও মালিক না, কোন চেহারার সৌন্দর্য বেলালের নাই, কিন্তু বেলালের দাম আল্লাহর কাছে কম না বেশি? কত বেশি! আল্লাহর নবী মেরাজ থেকে আইসা বলে, এ বেলাল, এ জমিনের বেলাল, কি এমন আমল করো রে? এ বেলাল, কি এমন আমল করো? আমি যখন জান্নাতের ভিতরে গিয়া ঘুরতেছি, মেরাজের রাতে ওই জান্নাতের মধ্যে যখন আমি সফর করতেছি, ওই জান্নাতে গিয়াও আমি তুমি বেলালের পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। শুধু তাই নয়, আল্লাহর নবী কয় আমি যেদিন জান্নাতে প্রবেশ করব, আল্লাহ তাআলা আমি নবীর আগে আর কাউকে জান্নাতে ঢুকাবে না। আমার নবীর দ্বারা আমার মালিক জান্নাতের উদ্বোধন করবেন, আমার নবী সবার আগে জান্নাতে প্রবেশ করবেন, আর সাধারণ মানুষের মধ্যে আমার নবীর উম্মতেরা সবার আগে জান্নাতে প্রবেশ করবেন। আমার নবী কয় যেদিন আমি পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যেদিন জান্নাতে প্রবেশ করব, আমার জন্য আমার মালিক জান্নাত থেকে যে বাহনটা দিবেন, বেলাল ওই বাহনের লাগাম ধরে ধরে আমি নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে। ও মুসলমান, ও বড়ই তলার বাবারা, আমাকে জবাব দেন, বেলালের যে দাম বাড়লো ক্ষমতার কারণে, টাকার কারণে, সৌন্দর্যের কারণে? না রে বাবা, না, ক্ষমতার কারণে বাড়ে নাই, টাকার কারণে বাড়ে নাই, সৌন্দর্যের কারণে বাড়ে নাই। বেলাল কালো বেলাল, কিন্তু বেলালের ভিতরে দিন চলে আসছে। বেলাল কালো,
বেলালের ভিতরে গুণ চলে আসছে। বেলাল গরিব কিন্তু গুণ চলে আসছে। আমার আল্লাহ গুণের কারণে বেলালের দাম বাড়ায় দিয়েছে। ও মুসলমান, শুধু একটা কাগজের ফুল, এটাকে কি কেউ কোনোদিন ঘ্রাণ নেয়নি? কথা কন না কেন? কারণ মানুষ জানে কাগজের ফুলের কোনো দাম নাই। বাবারে, কাগজের ফুল যত সুন্দর করে মানুষ আঁকুক না কেন, এটার কোনো মূল্য নাই, কোনো ঘ্রাণ নাই। ঠিক তদ্রূপ মানুষটা দেখতে যতই সুন্দর হোক না কেন, ওই মানুষটার ভিতরে যদি গুণ না থাকে, ওই মানুষটাও কাগজের ফুলের মতো, তার কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? এজন্যই তো কবি বলছেন, গর্ব সুরত আদমি ইনসাবুদে, গর্ব সুরত আদমি ইনসাবুদে, अहमद बु जालो हम एक साबुदे, आदमीरा आदमीयत लाज़िमास, उदरा अगर बुनबाशद ही जमास। কবি বলতেছেন, যদি সুরতে মানুষ হইলে যদি মানুষ হওয়া যাইতো, তাহলে আমার নবী আর আবু জাহালের মধ্যে কোনো পার্থক্য থাকতো না। আমার নবী যেমন সুন্দর, আবু জাহালও তেমন সুন্দর ছিলেন। আমার নবী যেমন, আমার নবীর চাইতে আবু জাহালের সম্পদ আরো বেশি ছিল, আমার নবীর চাইতে আবু জাহালের ক্ষমতাও আরো বেশি ছিল। কিন্তু বলেন, আবু জাহালের মর্যাদা কি আমার নবীর সমান নাকি? কেন না? কারণ আমার নবী শুধু জন্মগত মানুষ ছিলেন না, আমার নবী গুণগত মানুষ ছিলেন। কথা বলেন ঠিক কিনা? ও বাবা, এই জন্য গুণগত মানুষ হওয়ার দরকার আছে না নাই? কেমনে গুণগত মানুষ হবেন? চারটা গুণ থাকলে আল্লাহর নবী কয় তারে আল্লাহ গুণগত মানুষ বানায় দিবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবাউম মান কুল্লা ফী মা দাররাহু মা ফাতাহু মিনাদ দুনিয়া। আল্লাহর নবী কয় চারটা গুণ থাকলে মানুষটা দামি হয়ে যায়। এক নাম্বার সিদুকু হাদিস। আল্লাহর নবী কয় যে উম্মতটা কথা বলার সময় সত্য কথা বলে। বলেন এক নাম্বার গুণ কি? সবাই বলেন না, আছে তো সমাজে। হ্যাঁ, সারা দিনে একটা মিথ্যা কথাও বলেন নাই। যদি এখন আমি বলি যে হাত তুলেন, অনেকেই বিপাকে পড়বেন। এজন্য আমি আর হাত তুলাইলাম না। হ্যাঁ বাবা, একটা মুসলমানের মুখ দিয়ে কিভাবে মিথ্যা বের হয়, এটা আমি আমাকে বলতেছি। তুমি তো নিজেকে বড় সাধু ভাবো, বুকে হাত দিয়ে একটু নিজেকে জিজ্ঞাসা করো তো, সারাদিনে কয়টা মিথ্যা বলছো? মিথ্যা বলা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? সগীরা কইছেন না কবিরা? কবিরা গুনাহ। একটা কবিরা গুনার জন্য 700 বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর দুনিয়ার সাধারণ একটা ছোট্ট বিষয় নিয়ে, একটু ক্ষমতার জন্যে, একটু পাওয়ারের জন্যে, একটু মর্যাদার জন্যে অনর্গল মিথ্যা বলতেছি। এমন ভাবে আমরা মিথ্যা বলি যে মিথ্যাটাই সত্য আর সত্যটা যেন মিথ্যা। কথা কন ঠিক কিনা? হ্যাঁ বাবা, আল্লাহর নবী, তুমি তো ওই নবীর উম্মত যেই নবী 63 বছরের হায়াতে একটা মিথ্যা কথা কোনোদিন বলেন নাই। আর তুমি তো এমন উম্মত হইছ, সকাল 8টার আগে চায়ের স্টলে বইসা 600 মিথ্যা কথা না বললে তোমার সকালের নাস্তাইও না। হ্যাঁ বাবা, মিথ্যা পরিহার করেন। আছে বড়ইতলা বাজারে ফোন দিয়া কয় আমি আছি মাদ্রাসার মুরো, আছে না নাই? সত্য বললেন না মিথ্যা? সগীরা না কবিরা? কবিরা গুনাহ আপনি করে ফেললেন, আপনি তো টেরও পাইলেন না। টাকা পাও না, মালিক পাওনাদার ফোন দিছে, ভাই আপনি না বলছেন সকালে টাকাটা দিবেন। হ্যাঁ, গরম উঠতে দেখে খেতার তলে দেখে গো ভাই আমি তো ইমার্জেন্সি নরসিং দিয়ে এসে পড়ছি। এ বাটপার আছে না নাই? সত্য বললেন না মিথ্যা? এ বাবা, আপনি দেশে শান্তি কায়েম করবেন মিথ্যা দিয়া, এটা কোনোদিন সম্ভব? আপনারা কি রাগ করতেছেন নাকি আমার কথায়? হানা কোন একটু, কোনোদিন সম্ভব নাকি? মিথ্যা দিয়া সমাজ সাজাইলে সমাজে কোনোদিন শান্তি আসবে না।
এ বাবা, জবানের হেফাজত করতে হবে। এক লোক একজন আলেমকে কয়, হুজুর আপনারা যে ওয়াজ করেন, ওয়াজের দ্বারা যেমন মানুষের মন নরম হয়, গান কইলে ইডার দিয়েও তো মানুষের মন নরম হয়। অনেকে কিন্তু গানও গিয়েও কান্দে, আছে না নাই? এখানে যারা ওয়াজে আসছে মনে হয় জীবনও গানও গেছে না। আশ্চর্য কথা, দুঃখের কথা কি বলবো, আতশালী বাজারে গান হয়, মাগরিবের সময় মুসল্লি মসজিদে জায়গা দেওয়ার কোনো ব্যবস্থা নাই। চিন্তা করলাম এত মুসল্লি কেন আজকে? ও গিয়া দেখি মা নামাজটা মসজিদও বইরা জামাতের সাথে আদায় করা, দুয়া টুয়া বইরা গিয়া গানও গিয়া বসে। কয় হুজুর গানেও মন নরম, ওয়াজও মন নরম, তো অসুবিধা কি? হুজুরে কহ নরম তো ওই ফানিদা চিরা ভিজাইলে চিরা নরম, আবার মুইটা ভিজাইলেও চিরা নরম হইও। এখন মুইটা যদি কেউ চিরা ভিজাইটা খাইব নি? হ্যাঁ, কেন? তরিকা বালা না, কথা কন ঠিক কিনা? হ্যাঁ বাবা, কাজ একটা করলেই হয় না। আপনি মিথ্যা বইলা মনে করলেন যে মানুষের কাছে ভালো হয়ে গেলেন, আপনি সাময়িক সময়ের জন্য ভালো হইলেন, কিন্তু আপনার এই ভালোটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কথা কন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, সমাজ যদি সুন্দর বানাইতে হয় আগে নিজে ভালো হন। আপনি মিথ্যার গুডাউন আর আপনি সমাজ সংস্কারে নামছেন, আপনার দ্বারা কোনোদিন সমাজ সংস্কার হবে না, মিথ্যাবাদীর দ্বারা কোনোদিন পৃথিবীতে কল্যাণ হতে পারে না, কথা কন ঠিক কিনা? আল্লাহর হস্তে আজকে থেকে মিথ্যা পরিহার করবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ?